আজকে আমরা এসেছি কলকাতা সায়েন্স সিটিতে, আর আমরা এখন আছি আকাশে, আর আকাশে উড়ছি। এতদিন পাপা কা পাড়িয়া উড়তে থাকে, হাম উড় রে হ্যাঁ। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আজকে আমরা এসেছি কলকাতা সায়েন্স সিটিতে, আর কলকাতা সায়েন্স সিটিটা সায়েন্স সিটি শুনে বুঝতে পারছো তার মানে সায়েন্সের কোনো জাদুর কামাল, মানে জাদু নাস্তিক, সম্পূর্ণটা সায়েন্সের কামাল। তো আজকে কী সায়েন্স সিটিতে কী আছে ঘোরার মধ্যে, কী অ্যাক্টিভিটিস আছে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো, আর ভিডিওটা শুরু হচ্ছে এখান থেকে। আজকে ভিডিওটা খুবই মজার হতে চলেছে, তো স্কিপ কেউ করবা না। সায়েন্স সিটি দেখতে হচ্ছে সুন্দর সায়েন্স। এখানে দেখে তো হয়তো তোমরা বুঝতে পেরেই গেছো যে এখানে কোনো মোটর লাগানো নাই, এখানে পুরোটাই জলের প্রেসারে কিভাবে চলছে সেটাই দেখাতে চেয়েছে। হচ্ছে এখানে রূপওয়ে, এখানে উঠবো আমরা। আর সবার প্রথমে বলে দিই তোমাদেরকে যে আমরা যে টিকিটটা কাটলাম তার প্রাইস হলো 70 টাকা এন্ট্রি ফি। ভিতরে আরও নানান অ্যাক্টিভিটিস আছে যেগুলোর জন্য আলাদা চার্জ করা হয়। তো চলো যা কাটছি সব কেটাচ্ছি। প্রথমে আমরা এটা টিকিট কেটেছি, ওটা হলো 70 টাকার টিকিট। ভাই এখানে অনেক মজার জিনিস দেখতে পাচ্ছ তোমরা চোখের সামনে, কত মজা করছিলাম আমি আর শিশির। আর এখানটাতে দেখতে পাচ্ছ তোমরা ট্রেনের চাকাটা কীভাবে চলে আর কি, সেই জিনিসটা বোঝাতে যে খুব সুন্দর। গাইস আমি এখন ডাইনোসরের পেটে ঢুকবো। এটা হচ্ছে সেই আদিকালের ডাইনোসর। দেখতে হচ্ছে সেই বড় সড়ো, আর এটা ছোট বাচ্চা ডাইনোসর। তোমরা চোখের সামনে যেই ম্যাশিংটা দেখতে পাচ্ছ এটা হলো এমন এক ম্যাশিং যেখানে তুমি নিজেকে নিজে চাটতে পারবে। হ্যাঁ, এই দড়ির সাহায্যে তুমি নিজের ওয়েট নিজে উঠাতে পারবে। আর এটা তো সেই মজার একটা ছিল, নর্মাল যে ধরনের এই জিনিসগুলো থাকে তার থেকে একেবারে আলাদা, সেই মজার একবারে। আর এখানে দেখতে পাচ্ছ আমি যেটা করছি কিনা লাঠি দিয়ে, এখানে একটা সুন্দর সাউন্ড ক্রিয়েট হচ্ছে, মানে খুব মজা। এটা একটা দোলনা টাইপের, যত আমি টানছি তত আমাকে উপরে নিয়ে যাচ্ছে। খুব মজার জিনিস। আমাদের ময়ূর হ্যান্ডেল মারছে, আমাদের শিশির হ্যান্ডেল মারছে। শিশির কি করছো? হ্যান্ডেল মারছি। হ্যাঁ হ্যান্ডেল, কিসের হ্যান্ডেল? আচ্ছা, তুমি কি মারছো? আমি নিজের হ্যান্ডেল। এটা হলো এমন একটা মিউজিয়াম যেখানে তোমরা একেবারে ফ্রিলি কস্ট তোমরা ঢুকতে পারবে, কোনো টাকা লাগে না, ওই 70 টাকার টিকিটের মধ্যেই ইনক্লুডেড। আর এখানে মানে যা আছে কিনা অনেক ধরনের ম্যাশিং আছে, যেগুলো ম্যাশিং তোমরা নিজের হাতে বাটন চিপে তোমরা ট্রাই করেও দেখতে হবে কীভাবে ম্যাশিংগুলো কাজ করে। যেমনটা এখানে দেখতে পাচ্ছ সূর্যের চারিদিকে পৃথিবী কীভাবে ঘুরছে, সেই জিনিসটা কত সুন্দর করে ম্যাশিংয়ের সাহায্যে দেখানো রয়েছে। আর এখানে ছিল অনেক প্রাচীন যুগের সমাজ কিভাবে বসবাস করত, এগুলো নিয়ে অনেক থিম তৈরি করা ছিল, এবং স্তম্ভ সহ চাষাবাদের কেমন সুব্যবস্থা ছিল সেই সব কিছু এই মিউজিয়ামের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এক কথায় এখানে আদি মানুষের বসবাস থেকে শুরু করে সব কিছু, যত কিছু পপুলার রয়েছে আমাদের ভারতে সব কিছু। তাজমহল দেখতে পাচ্ছ তোমরা, আরও অনেক কিছু এখানে সাজানো রয়েছে যেগুলো দেখে তোমাদের মন মুগ্ধ হয়ে যাবে একেবারে, তোমরা এখান থেকে ছেড়ে বেরোতেই চাইবে না। তবে সেটা করলে হবে না, কারণ এখনও অনেক কিছু দেখা বাকি। আর আমি তো একটাই কথা বলবো, তোমাদের তো অবশ্যই একবার নাহলে একবার সায়েন্স সিটি আসা দরকার। কিন্তু তোমরা যদি আসো তো হাতে টাইম নিয়ে আসবে, সারাদিন যাতে তোমরা ঘুরতে পারো। কারণ আমরা গিয়েছিলাম হাফ বেলার মতো, তা আমরা অনেক কিছুই দেখতে পাইনি, আমাদেরকে বেরিয়ে আসতে হয়েছে যেহেতু আমাদের সেদিন বাড়ি ফেরার ছিল, যেই কারণে আমরা অনেক কিছু দেখতে পাইনি। তবে যেটুকু টাইম ছিল আমরা সেরা এনজয় করেছি, খুবই মজা হয়েছে। মানে এইটুকু বলে দিতে পারি যে তোমরা খুব আনন্দ পাবে। আমাদের হাতে দেখতে পাচ্ছ টিকিট আছে, তো আমরা যাচ্ছি এখন ডার্ক রাইড করতে। দুটা রাইড হয়, হিউম্যান ইভিলেশনের ওপর একটা রাইড হয় যেখানে ভিডিও ক্যামেরা অ্যালাউ নাই, কিন্তু ডার্ক রাইডে ভিডিও ক্যামেরা অ্যালাউ আছে। তো আমরা ডার্ক রাইডটা করি, তোমরা দেখো। এখন আর কোনো ভয়েস ওভার দিচ্ছি না, একেবারে ভিডিওটা তোমরা ফিল নাও, খুবই ভালো লাগবে। कहते हैं कि 460 करोड़ वर्ष
पहले प्रचंड धूल के बवंडर से हमारे सौर जगत का जन्म हुआ। एवं ऊपरी रास्ते से छोटे डायनासोर को ओलंपिक के तीन धावकों की तरह दौड़ सके। एकांत महादेश में जीव जंतुओं का विकास स्वतंत्र रूप से शुरू हुआ। सबसे पहले पुष्प वाले पौधे धरती पर विकसित हुए। समुद्र में रहते हैं। हम आज ऐसे ही एक आइस एज में रह रहे हैं जो 20 लाख वर्ष पहले शुरू हुआ था। প্রথমেই বলে দিই, আমাদের ডার্ক রাইট আর হিউম্যান ইভলিউশনের টিকিট চার্জ ছিল 90 টাকা। 90 টাকার মধ্যে আমরা দুটাই জিনিস দেখেছি, কিন্তু হিউম্যান ইভলিউশনের কোনো ভিডিও করা হয়নি। নেক্সট আমরা আরেকটা বিল্ডিংয়ে গেলাম, সেখানে দেখো তোমরা। দেখতে পাচ্ছ তোমরা পা দিয়ে কত সুন্দরভাবে পিয়ানো বাজানো যাচ্ছিল। এখানে সব থেকে মজার বিষয় হলো এখানে যতগুলি ম্যাচিং রয়েছে সবকটা তোমরা নিজের হাতে ট্রাই করতে পারবে। হ্যাঁ, নিজের হাতে। আর এখানে যে দেখতে পাচ্ছ না, এই কুয়োটা মনে হচ্ছে না কত গভীর, কিন্তু এর পিছনে সায়েন্সের এটা আয়নার সাহায্যে তৈরি করা হয়েছে পুরোটাই। এখন তোমরা যে ভিউটা দেখতে পাচ্ছ এটা হলো রূপওয়ে থেকে। রূপওয়ে থেকে আমরা পুরো সায়েন্স সিটির ভিউটা দেখতে পাবো, আর রূপওয়েতে করে একেবারে আমরা বাইরের গেটের কাছে চলে যেতে পারবো। কিন্তু তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা ভালো করেই জানো যে আমি ঘুরতে যাওয়ার দিনই আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছিল, যে কারণে আমি যে ভিডিওগুলো তোমাদেরকে দেখাচ্ছি পুরোটাই আমার বন্ধুদের ফোনের। তো আমার বন্ধুদের ফোন থেকে এর থেকে বেশি আমি ভিডিও আর করতে পারিনি। তো আজকের ভিডিওটা এখান অবধি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। পুরো সায়েন্স সিটিটা ঘোরার পর লাস্ট অফ দ্য এক্সপিরিয়েন্স আমি এটাই বলতে চাই তোমাদেরকে সাজেস্ট, যে কি তোমরা জীবনে একবার হলেও সায়েন্স সিটি যাও। সায়েন্স সিটি জায়গাটা এত সুন্দর, না গেলে তোমরা বুঝতে পারবে না। আর তোমরা যখন সকালবেলা ঢুকবে, তো সকালবেলা ঢোকার পরে কিভাবে যে তোমাদের সন্ধ্যা লেগে যায় তোমরা বুঝতেও পারবে না টাইমটা কিভাবে চলে গেছে। এত মজা করবে তোমরা, এত মজা করবে। আর সাথে থাকবে অনেক ধরনের এক্সপেরিমেন্ট। তো অবশ্যই একবার হলেও সায়েন্স সিটি যাও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দাও।